ইডি আধিকারিকরা বিডাটি থেকে আজাদ মল্লিক নামের একজন ব্যক্তিকে গ্রেফতার করে। একাধিক অভিযোগ ছিল, তাকে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার করা হয়েছিল। পরে ইডি তরফে দাবি করা হয় যে তার মোবাইল ফোন থেকে পাকিস্তানের করাচির অ্যাড্রেস দিয়ে একটা ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে এবং তারপর থেকেই ইডি আধিকারিকরা দাবি করেন যে সে একজন পাকিস্তানি নাগরিক, যে গত 12 বছর ধরে কলকাতায় থাকছিল। এবং আমার হাতে যেটা রয়েছে ইডির চার্জশিট, আজাদ মল্লিকের চার্জশিট, এই চার্জশিটের যদি একটা পাতায় আমরা দেখি, একটা ভোটার আইডি কার্ড আমরা দেখতে পাচ্ছি, মধ্যমগ্রাম এলাকার অ্যাড্রেস দিয়ে একটা ভোটার আইডি কার্ড, সেই ছবি কিন্তু ইডির চার্জশিটে রয়েছে। এবং পরের পাতায় যদি আমরা যাই তো সেখানে আমরা দেখতে পাচ্ছি ইডি তরফে লেখা হচ্ছে, হি ফার্দার অ্যাডমিটেড টু হ্যাভ কাস্ট ভোটস ইন 2021 সাল ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি ইলেকশন। অর্থাৎ 2021 সাল এবং 2024 সাল, 2021-এর বিধানসভা ভোট, 2024-এর লোকসভা ভোটে আজাদ মল্লিক একজন পাকিস্তানি নাগরিক, সে কিন্তু ভোট দিয়েছিল। আরেকটা পাতা যদি দেখাই, পরের পাতায় আরেকটা পাতায় আমরা দেখতে পাচ্ছি আরেকটা ভোটার কার্ড, তার উপরে লেখা ফেক ভোটার আইডি কার্ড অফ আজাদ মল্লিক। অর্থাৎ আজাদ মল্লিক তার দুটো ভোটার আইডি কার্ড ছিল, একটা মধ্যমগ্রামের অ্যাড্রেস দিয়ে এবং আরেকটা নৈহাটির অ্যাড্রেস দিয়ে। একজন পাকিস্তানি নাগরিক যে বাংলাদেশি হয়ে এই রাজ্যে প্রবেশ করেছিল এবং তারপর থেকে বছরের পর বছর এখানে থাকছে। 2021 সালের বিধানসভায় ভোট দিয়েছে, 2024 সালে লোকসভায় ভোট দিয়েছে ইলেকশনে, এবং সে একজন পাকিস্তানি নাগরিক। কিভাবে এটা সম্ভব? কিভাবে একটা নেক্সাস কাজ করছিল? কিভাবে দুটো ভোটার কার্ড সে নিজের কাছে রাখতো? এই সমস্ত তথ্য জানার জন্য সেটাই কিন্তু এখন তদন্ত করে দেখছেন ইডি, এনআইএ এবং একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।